আসসালামু আলাইকুম আর মেরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিড স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার চলে আসলাম কোটিপতি সোসাইটির নেক্সট পার্ট নিয়ে। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে কিন্তু তে গুরুতর আহত হয়েছিল, যেটা কিন্তু আই আর লিসার ষড়যন্ত্রে তের পা ভেঙে গিয়েছিল। আর এটা কিন্তু সবাই জানে যে তের পা ভেঙে গিয়েছে, কিন্তু আসল কাহিনী কিন্তু তোমরা জানো তে কিন্তু তের পা কিন্তু ভাঙেনি। তো চলো আজকে প্রথমে একটু আই আর ঘর থেকে ঘুরে আসা যাক। ইস বেচারি, একেবারে পাটা ভেঙেই গেল। আহারে, অনেক তেলটা পিচ্ছিল ছিল মনে হয়। তো এমন টাইমে কিন্তু ওই জায়গায় ইয়েজি আসে, অর্থাৎ আয়ের মা। এই, তুই কি করেছিস রে? তুই কি কিছু করেছিস? মানে কি মা, আমি আবার কি করব? তুমি কোন বিষয়ে কথা বলছো? কোনোভাবে তেল বিষয়ে নাকি? হ্যাঁ, আমি ওর বিষয়ে কথা বলছি। আর এটা স্বীকার কর, তুই আর লিসা গিয়ে ওই জায়গায় তেল রেখেছিল আর তার পাটা ভেঙে যায়। এসব কেন করতে গিয়েছিস তুই? মা রিল্যাক্স। আরে পা ভেঙে গেলে তো ভালোই, চলাফেরা করতে পারবে না। আর আমার হাতে আরেকটু সময় চলে আসবে। তাহলে তোর জন্য দুইটা ব্যাড নিউজ আছে। বল কোনটাকে শুনবি? ব্যাড নিউজ? তবে দুইটা? ও আচ্ছা, ঠিক আছে বলো। প্রথম ব্যাড নিউজ এইটা যে তোর পা ভাঙেনি, ও শুধু পাটা মুচকে গেছে আর একটা হাড় জাস্ট ছড়ে গিয়েছে, যেটা মাসখানেকের ভেতরেই ঠিক হয়ে যাবে, অতদিনও লাগবে না। আর দ্বিতীয় ব্যাড নিউজটা বরং আমিই দিচ্ছি, ঠিক আছে? আরে কাই তুমি? তো তুমি কখন এলে? এই তো সবে মাত্র। আর আয়ু, অনেক কিছু তো তোমার নামে শুনলাম। বাবা তেমন কিছু না। কি শুনেছো? তুমি যেরকমটা ভাবছো বিষয়টা কিন্তু তেমন না। থাক মা, তুমি আমারই মেয়ে, তোমার অত বেশি নাটক করা লাগবে না আমার সামনে। আর ইয়েজি, তোমারও না। তোমার জন্য দ্বিতীয় ব্যাড নিউজ এইটাই যে তোমার বিয়ে জংসুকের সাথেই হবে। সে তুমি যাই করে নাও, ঠিক আছে? আর তুমি এইটা ভুলে যাও যে তোমার থেকে 1 বছরের ছোট ওই জাংকুকের সাথে আমি তোমার বিয়েটা দেবো, আর কোনোদিন এটা পসিবল হবে। তাছাড়া আমি এইটাও জানি যে কোনোভাবে জংসুকের মায়ের কাছ থেকে শুনলাম ওর বিয়ে নাকি সম্ভবত তের সাথে ঠিক হবে, যেটা তের মা আমাকে বলেছে। আর এটাও যে তোমাদেরই ষড়যন্ত্র সেটাও আমি খুব ভালোভাবেই টের পেয়েছি। কিন্তু আয়ু, স্বপ্ন দেখা বন্ধ করো। এটা ভুলে যেও না, তোমারও একজন বাবা আছে, বুঝেছো? তো এই বলে কিন্তু কায় ওই জায়গা থেকে চলে যায়। মানে এখানে যতই ওরা দুজন ষড়যন্ত্র করুক না কেন, কায় কিন্তু ওদের থেকে বেশি, অর্থাৎ এক ধাপ এগিয়ে। দেখেছিস তুই কি করেছিস? এখন এখন আমি জানি না তুই কি করবি। মা, তুমি শুধু আমাকে হেল্প করো, তোমাকে বিষয়ে ভাবতে হবে না। এছাড়া তো ভালো, তাই না? আর তাছাড়া তুই কি বলছিস ভালো? দেখ তুই কি করেছিস। তুই যদি এই টাইমে এরকম দুর্ঘটনাটা ঘটতো না, তাহলে কিন্তু দ্রুত জংসুকের সাথে বিয়েটা হয়ে যেত। আর বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলে কিন্তু লেটারটা চুকে যেত, তুই মানে তোর রাস্তা ক্লিয়ার হয়ে যেত। এখন দেখেছিস তুই কি করেছিস। সব কাজ একটু ভেবে চিন্তা করবি তো, তুই আমাকে বলবি তো এর আগে। তুই বলে কিন্তু ইয়েজি চলে গেল। মানে আয়ও কিন্তু নিজের ভুলটা বুঝতে পারলো যে এই টাইমে ওর মানে তের সাথে অ্যাক্সিডেন্ট করা উচিত হয়নি। যদি তের অ্যাক্সিডেন্ট না হতো তাহলে কিন্তু ওর বিয়ে জংসুকের সাথে হয়ে যেত, যেটা বেশি সময় সাপেক্ষ ব্যাপার হতো না। তো আজ সকাল সকাল কিন্তু জংসুক গিয়েছে তের সাথে দেখা করতে। তুই সবকিছু ঠিক আছে তো? মানে এরকম কিভাবে হলো? তুমি একটু দেখে চলাফেরা করতে পারতে তো। দেখো জংসুক ভাই, আমি কি করব? আমি কি জানতাম ওই জায়গায় তেল রয়েছে? আর তাছাড়া ওই ওই জায়গায় তেল কিভাবে থাকতে পারে? পানিগুলোও তো হতো। তেল ওই জায়গায় কেউ একজন ফেলেছে আমার যতদূর মনে হয়। তুমি কি কাউকে সন্দেহ করো? মানে কে তোমার এরকম ক্ষতি টতি করতে পারে? আমার এরকম ক্ষতি আবার কি করবে? আমি তার কি করেছি? অনেকেই হতে পারে কিন্তু। আর তাছাড়া এই টাইমে কিন্তু আমাদের সবাইকেই একটু নজর রেখে চলতে হবে, কারণ বোঝাই যাচ্ছে যে আমাদের সোসাইটিতে যেরকম ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষ আছে। তাছাড়া তুমি তোমার এখন শরীরের কন্ডিশনের দিকে নজর রাখো। কিন্তু জংসুক ভাইয়া ওই বিষয়ে তোমার মাকে আর কিছু বলেছে? আমি কোনোভাবে আমার মাকে আপাতত সামলিয়ে রেখেছি। উনি তো আপাতত কিছু মানতে চাইছেন না। তবে চিন্তা করো না, হয়তো অ্যাক্সিডেন্টের জন্য আমরা আরো কিছুটা সময় পাবো। তবে তুমি তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টা করো। আমি কি ভেতরে আসবো? আই এম সরি, আমি কোনো কিছু শুনিনি। আরে জাংকুক, তুমি? আরে জাংকুক, সরি, তোমার নামটা বারবার ভুলে যাই। এসো, ভেতরে এসো। ভেতরে আসবে না কেন? জংসুক কাটতে একটা কথা বলছিল, ওই টাইমে কিন্তু জাংকুক দেখে ভীষণ কষ্ট পায়। তো জাংকুক যখন আসে, তোমরা যদি তোমাদের ভিতরে কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে আমি যাচ্ছি, তোমরা বরং কথাটা শেষ করো। না তেমন কোনো কথা না, বসো। আসলে জাংকুক,
আম, তোমার সাথে আমার একটু কথা আছে। অন্যদিকে আমাদের ইয়ঞ্জন, এই সুগা, তুই একটু ভিতরে গিয়ে দেখ তো কি কথা বলছে ওরা। কেন মা, ওরা ফ্রেন্ডস আর কথা বলছে, আমি কেন ভেতরে যাবো আবার? তোর ফ্রেন্ডস না? একটা জিনিস দেখ, জংসুকের সাথে ওর বিয়েটা যখন ঠিক, তাহলে জংসুকের তে কথা বলছে, জাঙ্কুক কেন গিয়েছিস ভিতরে? এই তুই দেখাই তো, দেখাই তো ওরা কি কথা বলছে। উফ মা, তেমন কোনো কথা বলছে না। তুমি না একটু বেশি সন্দেহ করো। আরে ইয়ঞ্জন ভাবি, কিভাবে হলো দেখো তো এত কিছু। আর তুমি এখানে কি করছো? তোর কাছে না থেকে বলো তো, আর কি থাকবো তোর কাছে? যাই হোক জিন ভাবি, আপনি এসেছেন ভালো হয়েছে। তে আপু কি ঠিক আছে আন্টি? মানে তে আপুর হাতে কিছু হবে না তো? পায়ে কি বেশি ব্যথা? না জুনি, চিন্তা করো না, সবকিছু ঠিক আছে। কিছুদিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যেতে পারে। সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, তুমি চিন্তা করো না। তো এইভাবে কিন্তু কিছু একটা কথা বলছিল তে জাংকুক আর জংসুক। যেহেতু জাংকুক আর জংসুকের ভিতরে কিন্তু সম্পর্কটা তেমন ভালো না, তবু ওরা আজকে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিল, যে কারণে ওদেরকে একসাথে হতেই হয়েছে। সেদিন রাতের বেলা ওয়াইনদের বাসায়। মা প্লিজ, আমি একটু তোর সাথে দেখা করে আসি। তুমি এমন করছো কেন? ও তো আমার খুব ভালো একজন ফ্রেন্ড, তাই না? তাছাড়া আমি কাল থেকে ওর সাথে দেখা করিনি, শুধু শুধু হসপিটালে গিয়েছিলাম। ও কি মনে করবে বলো তো? ও কিচ্ছু মনে করবে না। হ্যাঁ, আমি তোকে ওর বাড়িতে যেতে দিতাম যদি ওই জায়গায় সুগা না থাকতো। তুই এখন কোন মুখে বলছিস? হ্যাঁ মা প্লিজ, তুমি এমন কেন করছো? আমি জাস্ট দেখা করে চলে আসবো, ব্যাস, আর কোনো কিছু না। চুপ থাক, তোর মতলব না আমি খুব ভালোভাবে জানি। আর একটা কথা যদি তুই বলিস না, কারোর সাথে দেখা করা লাগবে না, আর ওই বাড়ির দিকে তুই তাকাবিও না। আর না আমি ওই বাড়িতে যাবো, আর আমি যদি না যাই সেই জায়গায় আমি তোকে যেতে দেবো না। এসব কিছু ঘটনার আগে এটা ভাবা উচিত ছিল। এখন আর ভেবে বা চিৎকার করে কোনো লাভ নেই। তো এই বলে কিন্তু ওয়াইন চলে গেল। মানে জিমিনকে এখনো পর্যন্ত তার সাথে দেখা করতে যেতে দেয়নি। ওয়াইনের কিন্তু ওই বাড়ির প্রতি অনেকটা রাগ হয়ে গেছে, যে কারণে কিন্তু জিমিনকে ওই বাড়ি কেন, ওই বাড়ির আশপাশেও যেতে দিচ্ছে না। তো এমনিতে আজকে রাতে কিন্তু একটু ঝড় মতো উঠেছে, বৃষ্টি হচ্ছে। তো জিনদের বাসায়, এই জাংকুক, তুই একটু জুনিকে রাখতে, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ তুমি এখন আবার এত এরকম রাতে? কারো বাড়ি যাচ্ছ? হ্যাঁ, ওই আসলে আমার একটু ওই জংসুকের মায়ের সাথে কথা ছিল। ওর মায়ের সাথে? এখন এই এমনি তো বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি এখন যাবে, ওরা কি মনে করবে বলো তো? তুমি সকালে যাও, কিছু মনে করবে সেটা তো ভাবছি, কিন্তু কথাটা খুব গুরুত্বপূর্ণ। যত গুরুত্বপূর্ণ কথা হোক, তুমি তুমি কাল বলো। তাছাড়া কি গুরুত্বপূর্ণ কথা তোকে পরে বলবো, এখন শোনা লাগবে না। তো এমন যে আমি কিন্তু এই জায়গায় আরে মাসে, আরে কি হয়েছে? তোমরা দেখছি আজকাল মা ছেলে একটু বেশিই কথা বলছো। কি হয়েছে রে? কিছু না, ওই বলছিলাম যে একটু চা খাবে। চা? আমার তো কফি খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, বেশি বেশি। ঠিক আছে যাও বসো, আমি বানিয়ে দিচ্ছি। এই তুই খাবি? হ্যাঁ, তুমি বানালে তো আমি অবশ্যই খাবো। আমিও কিন্তু খাবো, আমার জন্য বানাবে? আচ্ছা ঠিক আছে, আমি বরং সবার জন্য বানাচ্ছি। তো এই বলে কিন্তু কফি বানাতে গেল। তো পরদিন সকালবেলা জিমিন কিন্তু অনেক ঝগড়া করার পর জিমিনের মা জিমিনকে কিন্তু এর বাড়িতে একটু দেখতে দিয়েছে। তো একদম সময় নির্ধারণ করে দিয়েছে, 5 মিনিটের বেশি জিমিন থাকতে পারবে না। তো অবশ্যই জিমিন কিন্তু তোর সাথে দেখা করতে গেল। এই তুই, এই যা বেরো, তুই এখন আমার সাথে দেখা করতে আসছিস? আরে দেখ সরি, কি করবো বল, আমার মা আমাকে আসতেই দিচ্ছে না। এতক্ষণে তো আসার সময় হলো। কেন রে, তোকে কি আর কিছু বলেছে? না, কিছু বলেনি। আচ্ছা তুই কি কিছু জানিস তো সবকিছু? আমি তো জানি, তাছাড়া আরো একটা খবর আছে আমার কাছে। এই দেখ এই ফটোগুলো। আচ্ছা এসব কিছু কি করছি বলতো? আমি একদম নিশ্চিত এই ছবিটা বানাবো, কারণ আমি আসলে মোটেও এই ধরনের পজিশনে ছিলাম না। আরেকটা জিনিস দেখবি তুই, এই দেখ জাংকুকের আইয়ের যে ছবিটা না, ওই ছবিটাই আইয়ু থেকে তো জাংকুক লম্বা, বাট এই জায়গায় জাংকুক খাটো কেন? তাহলে মনে হয় একদম জ্যাম শিওর এটাকে বানাচ্ছে। কিন্তু আমরা বুঝবো কি করে কে বানাচ্ছে? আমার তো সন্দেহ একজনকেই হয়, আইয়ু। কিন্তু আইয়ু আপু এগুলো করবে? অবশ্য ছবি আইয়ু আপু করতে পারে, কিন্তু জাংকুকও তো করতে পারে। তুই কি এখনো জাংকুককে বিশ্বাস করিস? তাহলে বল রে। আমার কিন্তু জাংকুকের উপর বিশ্বাস আছে। বিশ্বাস থাকলে তুই এমন কথা বলতিস না। তবে যাই করুক না কেন, আমার জাংকুকের উপর থেকে এখনো বিশ্বাস ওঠেনি। যদিও যদিও কি রে, একটা কথা বলবো তোকে। ওই পয়লা বৈশাখের দিন যেদিন এত কিছু হলো,
সেদিন না জাঙ্কুক থেকে প্রপোজ করতে আসছিল, বাট এত কিছু হয়ে গেল। তুই এত কিছু কিভাবে জানিস? আমার নজর সব দিকেই থাকে। এই তে ওষুধগুলো মা পাঠালো। আরে সুগা, তুই এমন টাইমে আসলি? ও আই এম সরি, আমি আসলে বলতে এসেছিলাম মা ওষুধগুলো তোর জন্য দিল। তো সুগা কিন্তু ওষুধগুলো রেখে ওই জায়গা থেকে চলে গেল। মানে ওদের দুজনে কিন্তু সামনাসামনি আসাটাও নিষেধ। আচ্ছা তে তুই থাক, ভবিষ্যতে যদি আর কখনো টাইম পাই আমি তাহলে আসবো, ঠিক আছে? এখন আমার যাওয়া লাগবে। ঠিক আছে রে, তবে হ্যাঁ ফোন কল করতে আবার ভুলিস না। সমস্যা ওর সাথে, আমার সাথে না। তো জিমিন কিন্তু আর কোনো কথা বললো না, চলে এলো। তো আসার সময় কিন্তু আর দেখা একদম ইউজনের সাথে। মধু দেখেই মৌমাছি আসা শুরু হয়ে গিয়েছে। এখন কত অজুহাতেই আসবে। জিমিন কিন্তু বুঝলো যে এই কথাটা ইউনজন ওকে জিমিনকে ইনডিরেক্ট করে বলেছে। জিমিন কোনো রিপ্লাই করলো না, এমনকি ওই জায়গায় এক মুহূর্ত দাঁড়ালো না, জিমিন চলে এলো। তো জিনের কিন্তু কালকে কথা অনুসারে ওর জংসুকে মায়ের সাথে কোনো একটা কাজ ছিল, তাই ও সকাল সকালে কিন্তু আজকে জংসুকে বাসায় চলে গিয়েছে। আরে ভাবি কি অবস্থা? চোখ মুখের এই অবস্থা কেন? রাতে ঘুম হয়নি? আর ঘুম ভাবি আপনি হঠাৎ মানে কোনোদিন তার এই মুখে হন আসেন না তো? আরে কি করবো, বাসায় কত কাজ জানো, আর তাছাড়া এই ছোটটা নিয়ে। আরে তুই চলে এসেছিস? না আমি কেন একা থাকবো, তুমি আসবে বেড়াতে, আমি আসবো না? দেখেছেন এর কথা, দেখেছেন? আর হে ছোট মানুষ আসবে, আপনার ভেতরে আসুন, দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন। তো জংসুককে তো দেখছি না, কোথায় ও? আরে কি বলুন তো, জংসুক না জিসুকে নিয়ে একটু বেড়াতে গিয়েছে। লিসা তো এরকম যায় না, তাই জিসুকে নিয়ে গিয়েছে। ও মানে লিসা আপু বাড়িতে আছে? কোথায় লিসা আপু? ওই তোর ঘরেই আছে, যাও ওর সাথে খেলো তুমি। খেলবো? ঠিক আছে মা আমি যাই। লিসা আপু চলো। তো আপনি কিছু একটা বলবেন বলছিলেন না, কালকে ফোন দিয়েছিলেন তো? হ্যাঁ ওই তো। কেন আপনি কি আবার ডিস্টার্ব হননি তো? মানে আজকে কোথাও যাওয়ার কথা ছিল? না কোথাও যাওয়ার কথা ছিল না, এমনি আমি তো বাসায় থাকি। তো বলুন আপনি কোন বিষয়ে কি বলছিলেন? হ্যাঁ ওই বিষয়টা হলো। আরে থামুন থামুন, আমরা আপনার জন্য আগে চা আনি তারপর বলুন। আরে না না, এখন না চা খেতে ইচ্ছে করছে না, তুমি আগে আমার কথাটা শোনো। আচ্ছা ঠিক আছে চা, তবে চাটা আনলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে বলুন। বিষয়টা হলো আমি যে শুনছিলাম যে জংসুকে নাকি আইয়ুর সাথে বিয়ে, ঠিক এটা তো অনেকদিন থেকে জানি, মানে ওই জংসু বিদেশে যাওয়ার আগে থেকেই। অবশ্য আমি জানি না, আমাকে তের মা বলেছিল। তের মা বলেছিল? হ্যাঁ আসলে সত্যি কথা, 2 বছর আগে থেকেই ঠিক, এই সোসাইটিতে এসে পর্যন্তই ঠিক। কিন্তু ঠিক মানে আপনারা ভাবলেন মানে একেবারে কিভাবে ঠিক করলেন যে আইয়ুর সাথে বিয়েটা দেবেন? না ওদের ভিতরে তো আবার একটু রিলেশন ছিল, যে থেকে আমরা ঠিক করেছি। তাছাড়া আইয়ু মেয়েটা তো অনেক ভালো ছিল সে কারণে। কিন্তু শুনলাম তো বিয়ে নাকি ভেঙে গেছে, তের সাথে বিয়ে দিচ্ছেন নাকি? এটা কি সত্যি কথা? মানে জানেন তো জংসুকে থেকে তে কতটা ছোট, আর তাছাড়া আমি জানি না ওই বিষয়টা। এখন তের মা তো এসে বলেছেন, আবার জংসুকে তেমন কিছু বলছে না। তবে ওদের ভিতরে যে কিছু আছে এটা আমি বিশ্বাস করি না, তের মা তো এখন বললো। তবে এখন নাকি ওদের ভিতরে জংসুক আর তের ভিতরে নাকি কোনো রিলেশন আছে। ওর মা নাকি সবকিছু বেশি দূর এগোতে চায় না, সে কারণেই নাকি বিয়েটা দেওয়ার কথা বলছিল। আপনি কি ওদের ভিতরে কোনো কিছু দেখেছেন? মানে আপনি কি বিশ্বাস করেন এরকম কখনো হতে পারে? আমি জংসুকের কাছে শুনেছি ও বলছে নাকি নাটক করেছে। এখন একটা ছেলে কেন কেন ওরা দুজন নাটক করতে যাবে? সমস্যা আছে বলেই কোনো প্রবলেম? মানে ঠিক ওদের ভিতরে কোনো সমস্যা হয়েছে? তাছাড়া হঠাৎ হঠাৎ এত কিছু পসিবল না তো। কিন্তু আপনি এই বিষয়ে কেন শুনছেন? শুনছি এই কারণে, কারণ এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কারণ আপনি হয়তো জানেন না যে জাংকুকের সাথে তের বিয়ে ঠিক। মানে কি বলছেন আপনি? জাংকুকের সাথে? কিন্তু কিভাবে? কই তের আম্মু তো আমাকে এই বিষয়ে কোনো কিছু বলেনি। আরে বলবে কি, আসলে কি বলুন তো, তের আম্মুর শরীরটা অনেক খারাপ। আর জানেনই তো তের মানে ইউজনের সাথে আমার কতটা একদম বোনের মতো সম্পর্ক, সেই কারণে ওর হয়ে আমিই বলতে গেলাম। তের মায়ের শরীর খারাপ? মানে তের পায়ে সমস্যা? ওর মার কি হয়েছে হঠাৎ? তাছাড়া সুগা তো ছিল, ওর বাবা তো ছিল, জানেন তো ওর আব্বু কোনো কোনো কাজেরই না। আরে সবসময় বাইরে বাইরে থেকে, ওর কি ভেতরের দিকে নজর আছে? তাছাড়া আপনার সাথে কিভাবে বলতে আসবে বলুন তো? আর সিদ্ধান্তটা এই জায়গায় চেঞ্জ হয়েছে। আপনি কিন্তু আমাদের আম্মুর সাথে কথা বলতে যেন না, জানেন তোর প্রেসারের সমস্যা তাই না? আপনি বিষয়টা আমার উপর ছেড়ে দিন, আমি বরং সবকিছু ঠিক করে নেব। কিন্তু আমি জংসুককে কি বলবো? আর তাছাড়া আমি কিন্তু এখনো ওর আব্বুকে সবকিছু ক্লিয়ারলি জানাইনি, মানে আমি নর্মালি জাস্ট
জাস্ট বলেছি এমন কিছু একটা হতে পারে। ওই তো আপনি আপনার এটাও ক্লিয়ারলি জানার লাগবে, আপনি শুধু বলবেন যে জংসুকের বিয়ে এর সাথে যেটা ঠিক হয়েছিল না সেটা বন্ধ, ঠিক আছে? জংসুককেও একই কথা বলবেন, জংসুক বুঝে যাবে। সত্যি থ্যাংক ইউ, আপনি আমাকে বড় একটা বিপদ থেকে বাঁচালেন। আরে আসুন আসুন, আপনাকে তো আমি চা এবার খাওয়াবোই। তো এই বলে কিন্তু মানে ন্যান্সি কিন্তু চা বানাতে চলে গেল। অন্যদিকে লিসা আর জুনি, এই তুমি কিন্তু আমাকে অনেক বিরক্ত করছো, কথা বলো না, চুপ থাকো। তুমি এখানে আমার ঘরে কি কারণে এসেছো? তোমাকে জ্বালাতে। তাছাড়া তুমি কিন্তু সত্যি কথা বলো, আমার কাছে কিন্তু গান আছে। কি বললে তুমি? তোমার কাছে গান আছে? আমি কি সত্যি কথা বলবো? তুমি আমার কাছে কোন ছবির বিষয়ে জিজ্ঞাসা করছো? আমি কোন ছবির বিষয়ে কিছু জানি না। জানো না তাই না? মায়ের ফোনটা এনে দেখাবো? এই মেয়েটা একটু বেশি বোঝে। ও কি আইওর ছবিগুলোর কথা বলছে? দেখো আমি আর ছবিগুলো, আরে জুনি চলো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের। তো এই বলে কিন্তু জিন জুনিকে নিয়ে চলে গেল। বেঁচে গেছি। তবে মেয়েটা এত কিছু কেন জিজ্ঞাসা করছে? এ তো কোনো কিছু করতে পারে না। কোনোভাবে জাঙ্কুকে আর কিছু জানাচ্ছে না তো? আয়ুক আপুকে এই বিষয়ে বলতে হবে। অন্যদিকে তোমরা নিশ্চয়ই এতক্ষণে শুনেছো যে জাংসুক কিন্তু জিসুকে নিয়ে বেড়াতে গিয়েছে। আসলে বেড়াতে যাওয়ার মূল উদ্দেশ্যটা কি, চলো আমরা ওদের থেকে শুনে নিই। বুঝেছো তো জাংসুক ভাইয়া? ওই ছবিগুলো সবকিছু বানানো যেটা আয়ুক করছে। এখন দেখো তুমি কি করতে পারো। সবকিছুই তো বুঝলে। জাংকুক কিন্তু আসলে তেকে ভালোবাসে। এখন জাংকুকের সাথে আয়ু আপুর কোনো প্রবলেম নেই, তবে জাংকুক ভাইয়াকে শুধু শুধু ভুল বুঝেছো। ঠিক আছে, আমি তাহলে ভুল বুঝেছি, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, তের সাথে যদি আমি সেভাবে কথা বলি আয়ু জেলাস হয়, তাহলে কি আয়ু দুইজনকে হাতে রাখতে চাইছে? তুমি কি বলতে চাইছো? মানে তুমি কি আয়ু আপুকে, হ্যাঁ এই দেখ এই ছবিটা কেমন হয়েছে, আমি বানিয়েছি। আমাকে আর তেকে অনেক সুন্দর লাগছে না? যদিও আমাদের মিথ্যা মিথ্যা একটা বিয়ে হবে সামনে, সেই কারণে ছবিটা আমি বানিয়েছি। এবার এটা আমার একমাত্র কাজ হবে, এটা আমি আপলোড করে দেবো। তুমি সবকিছু ভেবে চিন্তা করছো তো? মানে এখন যদি আয়ু বাবা আমাকে ধরে, তুই বলবি ছবিটা সত্যি, কারণ আমি বিদেশে থেকে অনেক এডিটই শিখেছি। আমার থেকে ভালো এডিটর বাংলাদেশে কোথাও পাবি না। সে কারণে এই ছবিটা কিন্তু বেস্ট হয়েছে, তাই না বল? আমার বাপের বড় লোক টাকা কেনা বড় লোকই ফোন। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, তুমি আপলোড করে দাও। আর আমিও কয়েকটা কথা দিয়ে আয়ু আপুকে একদম জ্বালিয়ে দেবো। তবে তুমি শিওর তো এখানে কাজ হবে? কাজ হওয়াই লাগবে, কেন হবে না? তো এই বলে কিন্তু জংসুক ওই ছবিটা ওই গ্রুপে আবার আপলোড করে দিল। মানে এই জায়গায় কিন্তু খেলাতে সামান্য ঘুরে গেছে, যেটা কিন্তু তোমরা নেক্সট বুঝবে। অন্যদিকে আমাদের জেনি, ও কিন্তু লুকিয়ে লুকিয়ে মোবাইলে বগুমের সাথে কথা বলছে। ওকে বগুম, আমি তো জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো, তবে এটা পসিবল না। আমরা কিভাবে কালকে ঘুরতে যাবো বলো তো? দেখো বাসায় কিন্তু কেউ কিছু জানে না। তাছাড়া এত কিছু ঘটছে, কেউ যদি কিছু বলে, আরে বললে বলুক, আমি কাউকে ভয় পাই না। তুমি একদম চিন্তা করো, আমরা কালকে ঘুরতে যাবোই। ওকে, মা ডাকছে, বাই। ঠিক আছে? এই বলে কিন্তু বগুম রেখে দিল ফোন। মাকে ভয় পাই, বোনকে ভয় পাই, আবার আমাকে নাকি, আমাকে নিয়ে নাকি ঘুরতে যাবে। উফ, আইউ জানলে তো খুব রাগ করবে। আইউ বলবে তুই, আমি ওর ভাইয়ের সাথে নাকি লাইন মারছি। লাইন মারছি কেন? তো জানি আমাদের রিলেশনের বিষয়ে। সবকিছু ওনার কথা মতো চলতে হবে, আমরা নিজের খেয়াল মতো কিচ্ছু করতে পারবো না। জেনি আপু, কি করছো তুমি? এবার তোরা আসলে মাথা ঘামাতে। উফ, এইখান থেকে যা তো, তোদের সাথে কথা বলাটাই উচিত না আমার। তোরা মাথাটা খারাপ করে দিস জাস্ট। আরে আপু, আমি তোমাকে হেল্প করতে এসেছি, তাই না? বলবো একদম, বলো তোমার কোন জায়গায় সমস্যা। ওই তুই আমার নাম বগুম বললি? হ্যাঁ হ্যাঁ, বগুম বললাম। ও সরি বিয়মজু। আচ্ছা, বগুম ভাইয়ের সাথে কথা বলছিলে না? ওটা শুনে শুনে না কানে বগুম বগুম লেগে গিয়েছে। মানে তোমার কাছে তো শুধু বগুম বগুম, মানে যখনই আসে দেখি তুমি বগুম ভাইয়ের সাথে কথা বলছো। একটু বেশি বুঝে গেছিস না? দেখ, একদম চুপ থাক, ঠিক আছে? আর ভুলে যাস না, তোদের বিষয়ে কিন্তু সমস্ত প্রমাণ আমার কাছে আছে। ও তুমি যাকে যা ইচ্ছা বলে দাও। আর তুমিও তো বলছিলে, মানে বগুম ভাইয়াও তো বলছিল যে বগুম ভাইয়া কাউকে ভয় পায় না, তোমাকে সবার সামনে কালকে ঘুরতে নিয়ে যাবে, তাই না? তুমি কি চাও কথাটা আমি মাকে বলে দিই? তোরা আমাকে কি বলবি রে? কি করছিস লুকিয়ে লুকিয়ে? আরে মা, এই কিছু না মা, আমরা একটু আপুর সাথে গল্প করছি, তেমন কিছু না। তোমার না রান্নায় দেরি হয়ে যাচ্ছে। দেখ, তোরা যদি লুকিয়ে কোনো কিছু করিস না, সোজা এই কি জানি বলে এটা, এই চামচটা দিয়ে তোকে মেরে। আরে মা থাক, আরে আমরা কিছু করছি না, সত্যি কথা, তোমার দিব্যি একদম ফালতু দিব্যি রে, হাট, বেশি বোঝে। তো এই বলে কিন্তু আমাদের বইয়েম চলে যায়। তোরা কি পাগল হয়ে গেছিস? এখন যদি তোরা আমাকে বলে দিতিস না, আমি তোদের বিষয়টা বলে দেবো, দেখবি? তোরা একবার আমার বিষয়ে মুখটা খোল। সে কারণেই তো বলছি আপু, শুধরে যাও শুধরে যাও। আর সবার পেছনে আগুন লাগানো উচিত না, তোমার পেছনেই লোকে আগুন
আগুন লাগিয়ে দেবে। এই তেয়ন, কথা তুই বল না, আমাকে জিসু কল করছে, আমি যাই। হ্যাঁ, তুই বলে কিন্তু আমাদের বিয়োগে চলে গেল। তোরা তোরা বড্ড শয়তান হয়েছিস। আমি তোদের না সিনিয়র, তোরা আমার সাথে এরকম আচরণ করছিসটা কিভাবে? আরে আপু রিল্যাক্স। আহা, আমার তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যেটা সবার সামনে বলা যাবে না, আমি তাই তোমার সামনে প্রাইভেটলি কথা বলতে এসেছি। আরে বিয়ঙ্গিও জানোই তো জিসুর প্রেমে পাগল, তাই জিসুর সাথে কথা বলতে গিয়েছে, আমি বরং তোমার সাথে কথা বলি। তো তেমন কিন্তু কোন একটা গুরুত্বপূর্ণ কথা বলছে আমাদের জেনির সাথে, ওর আপুর সাথে। অন্যদিকে কিন্তু রাতের বেলা তখন কিন্তু জাংকুক আবার এসেছে তের সাথে দেখা করতে। তো জাংকুক ভেতরে ঢুকে দেখে তে কিন্তু হাঁটার চেষ্টা করছে। আরে সাবধানে, পড়ে যেও না আবার। তোমার কাল পরশু পা ভাঙলার, তুমি এখনই সরি পা ভাঙি, পা মুচকে গেছে, তাও তুমি এখন হাঁটা চলার চেষ্টা করছো। তুমি রাতে কি করছি এখানে? হ্যাঁ, এই তোমার কি শিক্ষা হয় না? এটা জোর মার্কা কেন তুমি? অসহ্য। এই তোমার পা, এটা আমি আমার পা, আমি আমার পা দিয়ে হাঁটবো, দৌড়াবো কি লাফাবো আমার ইচ্ছা, সে তোমার কি? পা তোমার হলো, ব্যথাটা না আমারই লাগে, বুঝেছো? তাই অদ্ভুত মার্কা কথাগুলো বলো না। কেন এসেছো তুমি এখানে? হ্যাঁ, আমি তোমাকে আসতে বলেছি? আমি জাস্ট সিম্প্যাথি দেখাতে এসেছি, সিম্প্যাথি, তেমন কিছু না। তুই বলে কিন্তু জাংকুকের কাছে আসলো। আসতেই ঝগড়াটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আরে ঝগড়া বেশি না হলে মা কি বিশ্বাস করবে যে আমাদের ভিতরে কোনো কিছু নেই? তোমার মা এখনো আমাদের কিছু ভাবে যে কিছু আছে, মানে উনি কি জানেন? আরে কিচ্ছু জানে না, কিন্তু দেখাতে তো হবে যে আমি আসলেই জাংসুক ভাইয়াকে ভালোবাসি। আরে বোঝো না, মা আমাদের সাথে খেলছে না, এবার আমরা মায়ের সাথে খেলবো। বুদ্ধিটা আমাদের একটু বেশিই আছে, জেনজি বলে কথা। কিন্তু এই নাটকটা না আমার চালাতে ইচ্ছা করছে না। তোমার সাথে কতদিন এভাবে ঝগড়ার নাটক চালাবো বলো তো? সে কবে থেকে চালাচ্ছি বলো? তবে তুমি কিন্তু একটা বেস্ট অ্যাক্টর জাংকুক। আইউ আপু, লিসা, এরা কিন্তু কেউ এখন পর্যন্ত জানতেই পারলো না যে আমাদের ভেতরে আসলে কোনো ঝগড়াই না, আমরা দুজন এক নাটক করি আর একে অপরকে এখনো ভালোবাসি। সেটা তো আপাতত কেউই জানে না, জিমিনও জানে না, আর না সুগা। তবে ওদেরকে খুব তাড়াতাড়ি জানাই ফেলতে হবে। কালকে দেখো আমরা দুজন নাটক করি, যেটা জংসুক ভাইয়াও জানতেন, এবং জংসুক ভাইয়া আবার আমাদেরকে নাটকের অফার করেছে। তবে ঠিকই করেছে কিন্তু জংসুক ভাইয়া, অন্তত তোমাকে আর ভুল বুঝছে না তো। কিন্তু তুমি আর জংসুক ভাইয়া কতদিন নাটক চালাবে? চিন্তা করো না, জংসুক ভাই এখন জেনে গেছে যখন যে আমি আর তুমি নাটক করি, তাহলে ওর সাথেও কিছুদিন আমাকে নাটক করতে হবে। তোমার আবার খারাপ লাগবে না তো? একদমই না, তুমি চিন্তা করো না। আমি এখন যাই, ঠিক আছে? নাটক আবার বেশি হয়ে যাবে। তো এই বলে কিন্তু জাংকুক চলে গেল, মানে এই জায়গায় আবার খেলা ঘুরে গেছে। আই মিন এত বড় একটা টুইস্ট আমরা কিন্তু ভাবতেই পারিনি যে জাংকুক আর তের এতদিনে কিন্তু কোনো ঝগড়াই ছিল না, আসলে সমস্ত কিছু ওদের নাটক ছিল, যেটা কিন্তু আইও ধরতে পারেনি, এমনকি জিমি আর সুগাও এই পর্যন্ত জানে না। তো বাকিটা ওরা কি জানাবে